নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন, কিন্তু ফর্ম জমা দেওয়ার পর বুঝতে পারছেন না যে কোথায় কোন ভুল হয়ে গেছে। তো কেউ হয়তো ফর্মের ভুল তথ্য লিখেছেন, আবার কেউ হয়তো অনলাইনে ভুল এন্ট্রি করেছেন। এখন প্রশ্ন হলো, এই ভুল কি সংশোধন করা যাবে? সরকার কি এডিটের কোনো সুযোগ দেবে? তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আপনি যদি দুয়ারে সরকার বা কোনো ক্যাম্পে গিয়ে হার্ড কপি জমা দিয়ে থাকেন এবং তাতে কোনো ভুল থাকে, তবে আপনার জন্য এখানে কিন্তু একটি সুযোগ খোলা রয়েছে। তো কি করতে হবে আপনাকে? ক্যাম্পের ফর্মগুলো এখনও কিন্তু বিডিও অফিসে জমা রয়েছে এবং সেগুলি কিন্তু অনলাইনে এন্ট্রি করা শুরু হয়নি। তাই আপনি দেরি না করে দ্রুত সঠিক তথ্য দিয়ে অনলাইনে নতুন করে আবেদন করে ফেলতে পারেন কিন্তু। তো এতে আপনার কি কি সুবিধা হতে পারে? তো অনলাইনে কিন্তু সঠিক আবেদন সাবমিট করলেই সেটি কিন্তু আগে সিস্টেমে ডেটাবেসে ঢুকে যাবে। তো পরবর্তীতে যখন ক্যাম্পের ফর্মগুলো এন্ট্রি করা হবে, তখন আপনার নাম কিন্তু অলরেডি সিস্টেমে থাকায় অফলাইন ফর্মটি কিন্তু ভুল ফর্মটি তার এন্ট্রি করবে না। ফলে আপনার অনলাইন আবেদনটি কিন্তু গৃহীত হবে। তো অনলাইনে যারা ভুল এন্ট্রি করেছেন তাদের জন্য এই মুহূর্তে নিজের থেকে এডিট করার কোনো কিন্তু অপশান বা পোর্টাল নেই। তবে ঘাবড়ানোর কিন্তু কোনো কিছু নেই। তো বড় কোনো ভুল না হলে সাধারণত ফর্ম কিন্তু বাতিল হবে না। তবে তথ্যের গরমিল থাকলে বিডিও অফিস থেকে একটি ফিল্ড লিস্ট তৈরি করা হয়। তো যদি আপনার নথিপত্রের সমস্যা থাকে তবে বিডিও অফিস থেকে আপনাকে ফোন করে ডাকা হতে পারে। অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা বিডিও অফিসে স্টাফদের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু সংশোধন করিয়ে নিতে পারবেন। তো চাকরির ফর্মের মতো যুবসাথী প্রকল্পেও কিন্তু প্রচুর আবেদন কিন্তু ভুল হওয়ার কারণে আবেদনকারীরা কিন্তু এডিট উইন্ডোর দাবি কিন্তু করছেন। যদি সরকার পরবর্তী সময়ে অনলাইনে এডিট অপশান চালু করে, তবে আপনি ঘরে বসেই ভুল ঠিক করতে পারবেন। আমরা সেই ভিডিও আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তো পরবর্তী সময়ে যখন আপনারা আবেদন স্ট্যাটাস চেক করবেন, তখন যদি দেখেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, সেখানে কিন্তু কারণটিও লেখা থাকবে। সেই কারণ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় নথিপত্র বিডিও অফিসে জমা দিয়ে আপনি কিন্তু পুনরায় আপনার ফর্মটি কিন্তু এডিট বা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, যুবসাথী আবেদন নিয়ে যারা দুশ্চিন্তা করছিলেন, তারা দুশ্চিন্তা না করে আপাতত আমার বলা পদক্ষেপগুলি অনুসরণ করুন। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে নিচে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই সমস্যার থেকে মুক্তি পেতে পারে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমার যুক্ত হতে পারেন। তার জন্য কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।